খাঁটি গাওয়া ঘি গরম ভাত বা খিচুড়ির সাথে দুর্দান্ত লাগে। আজ আমরা চলে এসেছি একটি বড় গরুর খামারে। এখানে রয়েছে অনেক বড় বড় গরু, আর এখান থেকেই প্রতিদিন সংগ্রহ করা হয় প্রচুর তাজা দুধ। আজ এই খামার থেকেই দুধ সংগ্রহ করব, আর সেই দুধ দিয়ে বানাবো খাঁটি দেশি ঘি। পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত, সাথে থাকুন। দেখুন, খামারে সারি সারি বড় বড় গরু। প্রতিটি গরুরই খুব যত্ন নেওয়া হয়, ভালো খাবার, পরিষ্কার পরিবেশ আর নিয়মিত পরিচর্যা। এই কারণে এখানকার দুধ হয় খুবই ভালো মানের। এখন শুরু হচ্ছে দুধ সংগ্রহের কাজ। গরুকে শান্তভাবে বসিয়ে দুধ দোহানোর কাজ করা হচ্ছে। দেখুন, ধীরে ধীরে পাত্র ভরে একদম তাজা গরম দুধ। খামারের এই ফ্রেশ দুধের স্বাদ সত্যি আলাদা। এখানে চলছে প্যাকেজিংয়ের কাজ। এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি সংগ্রহ করে নিলাম। দুধ সংগ্রহ করার পরে প্রথমে এটাকে সেকে নিতে হবে ভালো করে, যাতে কোনো ময়লা না থাকে। পরিষ্কার দুধই ভালো খাবার তৈরির প্রথম ধাপ। এবার এই তাজা দুধ বসিয়ে দেওয়া হলো চুলায়। ধীরে ধীরে জাল দিয়ে দুধ ঘন হয়ে আসে এবং এর স্বাদও বাড়ে। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। দুধ ঠান্ডা হলে উপরে জমে ওঠে ঘন সর, আর এই সর সংগ্রহ করে তৈরি করা হয় মাখন। আর এই মাখন থেকেই তৈরি হয় আমাদের খাঁটি ঘি। প্রথমে আমার জমানো সরগুলোকে আমি এরকম করে শিলপাটা বেটে নেব। এই যে দেখেন, এরকম করে সুন্দর করে মিহি করে বেটে দেন হচ্ছে আমি ঠান্ডা পানিতে এটা ধুয়ে নেব। এই যে এটা ঠান্ডা পানিতে দিলে মাখনটা পুরো জমে তারপরে ধুতে খুবই সুবিধা হয়। তো এরকম করে হচ্ছে ঠান্ডা পানির মধ্যে মাখনটা ধুয়ে দেন হচ্ছে চুলায় বসিয়ে দেবো। এই যে দেখেন, যখন পরিষ্কার পানি বের হবে তখন মনে হবে যে এটা সত্যি পরিষ্কার হয়ে গেছে। প্রথমে মাখনটাকে আমি বেটে নিয়েছি, পাটায় ভালো করে শিলপাটায় বেটে দেন এটাকে আমি এবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এখন এই মাখন চুলায় বসিয়ে ধীরে ধীরে জাল দিতে হবে। দেখুন, কিছুক্ষণ পর মাখন গলে সোনালি রঙের ঘি হয়ে যাচ্ছে এবং চারপাশে ছড়িয়ে পড়ছে দারুণ সুগন্ধ। এভাবেই তৈরি হয় একদম খাঁটি দেশি ঘি। দেখুন কি সুন্দর সোনালি রঙের ঘি তৈরি হয়েছে, একদম খামারের তাজা দুধ থেকে তৈরি, কোনো ভেজাল নেই। এভাবে অল্প আঁচে জাল দিয়ে দিয়ে তৈরি হয়ে গেল খাঁটি গাওয়া ঘি। একদম খামারের বড় বড় গরু থেকে দুধ সংগ্রহ করে ঘি তৈরি করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সবার সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু এটা দারুণ হয়েছে। এই যে দেখেন, গরম ভাত, পোলাও বা খিচুড়ি বা পরোটা সব কিছুর সাথে একটু অরিজিনাল ঘি দিয়ে খেতে এটা কিন্তু সত্যি দারুণ লাগে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।